প্রতিটা দিন মানে নতুন একটা শুরু, নতুন একটা দিনে বেঁচে থেকে উপভোগ করা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম না। আজকের সকালটা কেমন করে কিভাবে কাটালাম তাই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালে উঠেই এসে বারান্দায় দাঁড়ালাম, মিষ্টি একটা রোদ এসে পড়েছে পুরো বারান্দা জুড়ে। সকালের এই মিষ্টি রোদটায় তাপের চেয়ে যেন স্নিগ্ধতা বেশি। চারপাশটা দেখে যেন মনে হচ্ছে স্বচ্ছ কাচের মতো। বারান্দায় এসে চোখে পড়লো মরিচ গাছটার দিকে, একটা মরিচ ধরেছে। মরিচ গাছটা লাগিয়েছিলাম অনেক দিন হলো, মরিচ ধরছে না দেখে অনেকটা আশা ছেড়েই দিয়েছিলাম। অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, মরিচ হচ্ছে না দেখে কতগুলোকে তো উঠিয়ে ফেলেও দিয়েছি। এখন এই মরিচগুলো দেখে আফসোসই হচ্ছে। যাই হোক, বেলা ভালোই হয়েছে, এখন নাস্তার আয়োজন করতে হবে। উশিকার বাবা গতকাল রাতেই বলে রেখেছে আজ খিচুড়ি খাবে, তাই এখন খিচুড়ির আয়োজন শুরু করে দিলাম। উশিকার পরীক্ষা চলাকালীন সময়টায় আমার ঘুমটা একটু কমই হয়। ওর স্কুলের সময় দেখা যায় ওকে ভোরে স্কুলে দিয়ে এসে আমি আরেকটু ঘুমিয়ে নেই, কিন্তু পরীক্ষার সময় যেহেতু সময় কম, তাই ওকে দিয়ে যদি বাসায় চলে আসি তাহলে আবার আনতে যাওয়ার একটা টেনশনে আর ঘুমানো হয় না। আবার পরীক্ষার সময় উশিকা যেহেতু তাড়াতাড়ি বাসায় ফিরবে, তাই ওর নাস্তাটাও রেডি করে রাখার চেষ্টা করি। আসলে মানুষের ঘুম আর খাওয়া হচ্ছে চরম একটা আরামের বিষয়। আপনি যদি কোনো কারণে অস্থির থাকেন তাহলে প্রথম যেটাতে বিঘ্ন ঘটবে সেটা হচ্ছে আপনার ঘুম আর খাওয়া। মানসিক অস্থিরতায় কিন্তু খাবারের প্রতি অনীহা আসে, ঘুমটাও তেমন। আপনি যদি ভেতর থেকে ধীর স্থির না হতে পারেন তাহলে আপনার ঘুমও আসবে না। যাই হোক, খিচুড়ির সব মশলা ভালো করে কষিয়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। খিচুড়ি চাল ডালটা এখন অনবরত নাড়তে নাড়তে সবটুকু পানি শুকিয়ে অনেকটা ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এভাবে রান্না করলে আমার মনে হয় খিচুড়িটা খেতে বেশি ভালো হয়। প্রথমে আমি খিচুড়িটা চুলায় বসেছিলাম, পরে অবশ্য আবার রাইস কুকারে ঢেলে নিয়েছি। ভাবলাম নাস্তা খেতে যদি দেরি হয়ে যায় তাহলে খিচুড়িটা একদমই ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা খিচুড়ি খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন ডিম ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ হাত দিয়ে ভালো করে ডলে নিব, এরপর এতে ডিমগুলো ভেঙে দিব। আসলে সকালের কাজগুলো দেখা যায় বেশিরভাগই তাড়াতাড়ি করতে হয়, তাই মাঝে মধ্যে দেখা যায় ভিডিও করা হয় না। আজ যেহেতু হাতে একটু সময় আছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। আবার বেশিরভাগ সময় যা হয় তা হলো আমার ভিডিও করতে মনেই থাকে না। আবার অনেক সময় দেখা যায় সবই ঠিক আছে কিন্তু ক্যামেরায় অন করতে মনে থাকে না। এদিক দিয়ে আমার মনে হয় মেয়েদেরই ভুলে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি, কারণ মেয়েরা বেশিরভাগ সময় একসাথে কয়েকটা কাজের কথা চিন্তা করে, তখন দেখা যায় বর্তমানটাই ভুলে যায়। যাই হোক, ফ্রিজে একটু শসা আর গাজর ছিল, সালাতের জন্য কেটে নিচ্ছি। ওই দিন গাজর কিনতে গিয়ে গাজরের দাম শুনে হা হয়ে গেলাম। বেশি কেনার আর সাহস করতে পারিনি। একটা মিডিয়াম সাইজের গাজর কিনেছিলাম 35 টাকা দিয়ে। উশিকা পাস্তা খেতে চেয়েছিল, ওর জন্য মূলত কেনা, তো ওই দিন অর্ধেকটা ইউজ করেছিলাম, আজ একটু সালাতে দিয়েছি আর একটু রেখে দিয়েছি আরেকদিন খাওয়ার জন্য। আসলে 35 টাকার একটা গাজর 3 দিন না খেলে আমার আবার ঠিক মতো হজম হবে না। যাই হোক, রান্না শেষ করে এখানে বসে পড়লাম খেতে। আজকে খিচুড়িটা খুব ঝরঝরে হয়নি, একটু মাখো মাখো হয়েছে। সাথে নিয়েছি ভাজা ডিম, সালাদ আর আমের ঝুরি আচার। উশিকার দাদুর বানানো এই আচারটা এত মজা যে আমার এখন খিচুড়ি খাওয়ার আগে আচারের কথা মনে পড়ে। আচার আমার বরাবরই বেশ পছন্দ, কিন্তু খিচুড়ি দিয়ে মাঝে মধ্যেই খাওয়া হতো। কিন্তু এই আচারটা বাসায় আসার পর আমি খিচুড়ি একটু বেশিই রান্না করি যেন আচার দিয়ে খেতে পারি। যাই হোক, সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সকালে চা বানাতে। এর মধ্যে উশিকা বাসায় চলে এসেছে পরীক্ষা শেষ করে। উজ্জিকাও ঘুম থেকে উঠে তার খেলায় ব্যস্ত হয়ে গেছে। সকালে চা বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।